আদর্শ পাঠে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি বিষয়টি হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের আইসিটি বিষয়ের বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ সম্পর্কে। তো বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ করার আগে আমি বাইনারি সংখ্যা সম্পর্কে তোমাদের আবার কিছু বলতে চাই। তো সেই বিষয়গুলো হচ্ছে, আমরা সকলেই জানি যে বাইনারি সংখ্যা ভিত্তি হচ্ছে 2, আর এই ভিত্তি বলতে দুটি মৌলিক অঙ্ককে বুঝিয়ে থাকে। একটি হচ্ছে 1 এবং অন্যটি হচ্ছে 0। আমরা আরও জানি যে কম্পিউটারের একমাত্র বোধগম্য ভাষা হচ্ছে বাইনারি ভাষা। কম্পিউটার এই বাইনারি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় বুঝতে পারে না। এখন আমরা সেই বাইনারি সংখ্যা পদ্ধতির যোগের নিয়ম সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে যোগফল লিখেছি এবং ক্যারি রেখেছি। আমরা জানি যোগফল কী, কিন্তু ক্যারি বলতে কি বোঝায় আমরা অনেকেই সেগুলো জানি না। তো ক্যারি হচ্ছে হাতে থাকা সংখ্যা। ক্যারি হচ্ছে হাতে থাকা সংখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 0 এবং 0 যোগ করলে যোগফল হচ্ছে 0, হাতে কিছুই থাকে না। 0 এবং 1 যোগ করলে যোগফল হচ্ছে 1, হাতে কিছুই থাকে না। 1 এবং 0 যোগ করলে 1, হাতে কিছুই থাকে না। 1 এবং 1 যোগ করলে 0, হাতে থাকে 1। এই হচ্ছে আমাদের বাইনারি সংখ্যার যোগের নিয়ম। কিন্তু বাইনারি সংখ্যার যোগের ক্ষেত্রে আমরা সংক্ষিপ্তভাবে একটি যোগের নিয়ম তোমাকে বুঝিয়ে দিচ্ছি, তুমি সেই বিষয়ে ভালো করে বোঝার চেষ্টা করবে। যেমন 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0, হাতে থাকবে 1। হাতের 1 এবং এই 1 যোগ করলে আবার 10, 10-এর 0, হাতে থাকবে 1। হাতের 1 আর এই 1 যোগ করলে 10, 10-এর 0, হাতে থাকবে 1। 1 আর 1 যোগ করলে 10, হাতে রয়েছে 1, তাহলে হচ্ছে 11, 11-র 1। আবার হাতে রয়েছে 1, 1 আর 1 যোগ করলে 10, হাতে রয়েছে 1, সুতরাং 11। আশা করি এই বাইনারি যোগের নিয়মটি তোমরা সকলে বুঝতে পেরেছ। পরবর্তীতে আমরা অক্টাল সংখ্যার যোগ সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ।